আজকে কিছু কারণবশত আমাকে এখানে বসতে হলো। তোমরা জানো যে আমি সব সময় চেষ্টা করি সমস্ত জায়গা থেকে নিজেকে নিজের মতো করে ব্লগ দেওয়ার, নিজের মতো করে কন্টেন্ট দেওয়ার। সেটা আমার একটা যদি সাধারণ, খুবই সাধারণ আমি জানি, আর আমার ব্লগগুলো খুবই সাধারণ হয়, খুব একটা তার মধ্যে যে ইন্টারেস্টিং কিছু আমি আনতে পারি সেটাও নয়, যতটা পারি আনার চেষ্টা করি। কিন্তু কোনো খারাপ কিছু দেখিয়ে বা ভিউজ আনার জন্য এক্সট্রা কিছু করা, সেটা তোমরা জানো যে সেটা আমার স্বভাব নয়। যা খাচ্ছি, যা করছি, যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে সব সময়, আজও বলো আর আগামী যে গত দিনগুলো ফেলে এসেছি সেই দিনগুলোতেও কিন্তু তোমাদের কণিকা এইভাবেই ছিল। প্রথম থেকে যেভাবে দেখেছো আজও কিন্তু ঠিক সেইভাবেই রয়েছি। কোনো ঝামেলা জড়াতে চাই না, কাউকে কিছু বলতে চাই না, কেউ আমাকে কিছু বললেও না আমি সেগুলো রিপ্লাই করি না কখনো। এটাই হচ্ছে, করলেও খুব কম। এটাই হচ্ছে মানে কিছু কয়েকজন আমাকে এর জন্যই আরো বেশি করে মানে চেপে ধরে যে হ্যাঁ ও তো কিছু বলে না, তাহলে ওকে যা খুশি তাই বলাই যায়। যেটা জানো যে আমাদের সাথে কি কি হয়ে এসছে, যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা চুপ ছিলাম, বাধ্য হয়ে তারপরে মুখ খুলেছি একটা সময় এসে, যখন একদম দেয়ালে পিঠ থেকে গেছে সেই সময়। আজকের কথাগুলো বলছি, কিছু কারণ আছে তার। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে হয়তো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আমার কিছু ক্লোজ ভিউয়ার্সরা রয়েছে, তারা যখন আমাকে ভালো হোক বা খারাপ হোক, যখন কেউ আমাকে নিয়ে ভিডিও করে, ফ্রেমে আসি, আমাকে ফ্রেম থেকে বাদ দিয়ে দিয়েছে কোনিকা। শোনো, আমার কিছু ক্লোজ ভিউয়ার্সরা রয়েছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। কেউ আমাকে নিয়ে যখন খারাপ ভিডিও করে বা ভালো ভিডিও যাই করুক না কেন, তারা আমাকে অন্তত আপডেট দেয় যে কণিকা এই নিয়ে তোমাকে বলা হয়েছে, এই কিছু একটা বলে আর কি। তো সেরকমই আমার এক ক্লোজ ভিউয়ার্স, একজন নয়, কিছু ক্লোজ ভিউয়ার্স আমাকে ওই ভিডিওটা পাঠায় এবং আমাকে দেখতে বলে। তো তারপরে যথারীতি আমি সেখানে দেখি যে আমার চ্যানেলের নাম নেওয়া হয়েছে, MSL বলা হয়েছে। তো MSL নাম নেওয়া মানে হচ্ছে কণিকার নাম নেওয়া, উজ্জ্বলের নাম নেওয়া, কারণ MSL এর ক্রিয়েটার হচ্ছি, ওনার হচ্ছি আমরা দুজন। তো সেই জায়গা থেকে আমার চ্যানেলের নাম নেওয়াটা না আমি ঠিক মেনে নিতে পারলাম না, কারণ যে মানুষটার মুখ থেকে আমার চ্যানেলের নামটা বেরিয়েছে সেই মানুষটা আমার বিশ্বাস রাখার মতো কাজ করেনি। মানে বলতে পারো আমার টোটালি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে করেছে, পুরোটাই করেছে। কারণ আজকে কণিকা উজ্জ্বল মানে প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে, কখনো না আমরা কারো ক্রেডিট চাইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে কিছু ক্ষেত্রে তোমার না নিজেকেও বলার প্রয়োজন আছে, মুখ খোলার প্রয়োজন আছে। আজকের দিনে দাঁড়িয়ে সবসময় তুমি অন্যকে হেল্প করে তুমি চুপচাপ থাকবে, আর সেই মানুষটাই তোমার পেছন দিক থেকে ছুরি ঘোষাবে। মানে এমন একটা পর্যায়ে আজকে আমরা পৌঁছে গেছি না, এখন একটা মানুষ আর একটা মানুষকে হেল্প করতে গেলে 10 বার ভাবতে হয় যে ওই মানুষটাকে সত্যিই হেল্পের ধরো প্রয়োজন আছে। হেল্প করতে গেলে মানে মনে হয় যে ওকে হেল্প করব, ও যদি পেছন দিক থেকে, মানে কিছু মানুষ তো এরকম ছিল দেখেছি, আমি জাস্ট হেল্প করে বেরিয়ে এসেছি, তার প্রবলেমটা সলভ করে আমি বেরিয়ে এসেছি, সে ছুরিটা নিয়ে আমার পেছনে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে শিরদাঁড়ার মধ্যে ঠেকিয়ে দাঁড়িয়েছিল। তুই আমাকে হেল্প করবি, তোর পেছনে টাকাশ করে দেবে শিরদাঁড়ার মধ্যে ছুরিটা, আমি ঘুষিয়ে দেবো, ঘুষিয়ে তারপরে তোর একটা ক্ষতি করে দেবো, তোর সাথে বিশ্বাসঘাতকতা করবো, তোর বিশ্বাসের জায়গা রাখবো না। তো যেই কথাগুলো আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। আর আমি এই জায়গাটা একটু কণিকাকে আটকাচ্ছি, বিশ্বাসঘাতকতা এই কারণেই বলছি, কারণ একটা সম্পর্ক ছিল, কথা হতো, সেই জন্য বিশ্বাসঘাতক বলছি। যদি কিছু করে দিয়ে বেরিয়ে আসতাম, তার সাথে কন্ট্যাক্ট না থাকতো, তাহলে এতটা গায়ে লাগতো না, ঠিক আছে? তো যেখানে আমি ছিলাম ভাই, কণিকা ছিল বোন, তারপরেও অনেক কথা, অনেক মাস ধরে অনেক রকমের কথা, অনেক কিছু একটা ভালো রিলেশনে তৈরি করেছিল। তো সেই জায়গাটা যখন ভেঙে দিয়েছে, তখন ওটা বিশ্বাসঘাতকতার জায়গায় এসে পৌঁছেছে। তো এই জন্য বিশ্বাসঘাতক। এবার আমি বলি, অনেক ভিউয়ার্সরা জানে না, কারণ আমরা কখনো সেভাবে জানানোর প্রয়োজন মনে করিনি। তো কি বলবো বলো, কাউকে হেল্প করে তো আমি বলবো যে আমি এই করেছি, আমি সেই করেছি? ঢাকঢোল পেটানোর পাবলিক আমরা নই। যদি খাতা পেন নিয়ে বসে যাই না, প্রচুর এরকম ইউটিউবার আছে, প্রচুর ক্রিয়েটার আছে যাদের চ্যানেল আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা হেল্প করেছি, আমরা তাদের প্রবলেম, ছোট থেকে বড় অনেক প্রবলেম সলভ করেছি। তো এইগুলো আমার মনে হয় না, আমি সবসময় একটাই কথা বলি, উপকার করে কখনো তার প্রতিদান আমরা চাই না।
কিন্তু মানুষ যখন তোমার প্রতিদানের সেটা তোমার অপব্যবহার করবে, তোমার কাজটার বা তুমি যেটা দিয়েছো তার বিনিময়ে তোমাকে খারাপটা রিটার্ন করবে, তখন তোমাকে মুখ খোলা উচিত আমার মনে হয়। একটু প্রথম থেকে আমি আসি, যে ভিউয়ার্সরা আমাদেরকে আজকে হয়তো নতুন দেখছো বা যারা পরে এসছো, কি বিষয় হচ্ছে সেটা অনেকেই বুঝে গেছো। তারপর আমি একটুখানি ক্লিয়ার করে তোমাদেরকে জানি। তোমরা জানো যে বেশ কয়েক বছর আগে একজনের চ্যানেল, এক ক্রিয়েটারের চ্যানেল ডিলিট হয়ে গেছিলো, ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল তার চ্যানেল। তো তখন সেই দিনটা ছিল সকালবেলা, তখন সে কাউকে কল করেনি, ডাইরেক্ট আমাকে আর উজ্জ্বলকে কল করেছিল। আমাকে কল করে প্রচণ্ড কান্নাকাটি, বোন তখন বোন তোমার পায়ে পড়ি, আমার চ্যানেল ফিরিয়ে দাও, না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে, আমরা গলায় দড়ি দেব, তুমি আর ভাই যদি আমাকে হেল্প না করো, আমরা গলায় দড়ি দিয়ে আমরা আত্মহত্যা করবো, সুইসাইড করব। সেই বিশ্বাস করবে না, সেই দিনটা তাদের সাথে আমরাও না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত খেটেছি। জাস্ট আমি একটাই কথা বললাম, কান্না থামাও, আমরা আছি, জাস্ট একটা দিন। উজ্জ্বল বললো আমাকে একটা দিন সময় দাও। সেই দিনটা আমরা সমস্ত কিছু বন্ধ করে দুজন মানুষ তাদের পেছনে সময় দিয়েছিলাম, যাতে তারা ভালো থাকে, তাদের চ্যানেলটা রিটার্ন আসে। সেই যে কথা বলেছিল না তাদের, যে ওই বাচ্চা মেয়েটা, আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে, আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমরা ইনকাম করতে পারবো না, কোথাও একটা থেকে না ওই যে মাতৃত্ববোধ সেটা জেগে উঠেছিল, সেটা কোথাও একটা জায়গা থেকে জেগে উঠেছিল যে হ্যাঁ, ওর মেয়েটাও তো আমার বাচ্চার বয়সী না, তাহলে আজকে তার কষ্ট হবে, সে না খেয়ে থাকবে, সে একটা ভালো মানে কি বলে ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। আসলে সব কিছুর মূল্যই তো টাকা, তো টাকার জন্যই তো আমরা সব কিছু করছি। একটা ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না, ভালো খেতে পারবে না, বা তাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেলে তারা আবার অন্য জায়গায় চলে যাবে, তো সেগুলো বাদ দাও। তো মেইন কথা হচ্ছে, যখন একটা মানুষের প্রবলেমে আমরা সাথে ছিলাম, তাদের প্রবলেমগুলো সলভ করেছি, পুরো একটা দিন খেটে তার চ্যানেলটা যখন উজ্জ্বল রিটার্ন করলো, অবশ্যই তারপরে তার থ্যাঙ্কস আমাদেরকে জানিয়েছে ভিডিওতে, আমরা সেটা স্বীকার করছি। তারপরে তারা থ্যাঙ্কস যখন জানালো, তারপরে আমাদেরকে বলল, তোমাদের ভাই বোন, তোমাদের যখন কোনো রকম প্রবলেম হবে, কোনো রকম কষ্ট হবে, কোনো রকম যাই হোক না কেন, ছোট থেকে বড় সব বিষয়ে আমরা তোমার পাশে আছি, এইটুকুনি আস্থা দিচ্ছি বলেছিল সেই মানুষগুলো, ঠিক আছে। তারপরেও একটা প্রবলেম হলো তার হাজবেন্ডের চ্যানেল, তার হাজবেন্ডের চ্যানেলে ওই জায়গাটা তুমি একটু এগিয়ে গেছো। হাজবেন্ডের চ্যানেলে আগে হয়েছিল, ওই চ্যানেলটা মনে হয় পরে হয়েছিল, ঠিক আছে। কারণ আমি সবার প্রথম ফার্স্ট যার চ্যানেল আমি রিটার্ন করি সেটা হচ্ছিল নিতুর পৃথিবী বলে যে চ্যানেলটা ছিল, নিতুদির বরের। ওনার চ্যানেলটা ওনার ফ্যামিলির কেউ একজন হ্যাক করে ফেলেছিল, তো উনি পাচ্ছিল না কোনো রকম ভাবে, তো আমি ওনাকে প্রসিডিওর সব বলে দিয়েছিলাম, উনি সেই ভাবে করে চ্যানেলটা রিটার্ন পেয়েছিল। সেখান থেকে আমাকে মেল করা হয় প্রথম, মেলই মনে হয়, হ্যাঁ মেলই প্রথম করা হয় যে আমি অমুক চ্যানেলের অমুক বলছি, তোমাদের সাথে কন্টাক্ট করতে চাই, আমার চ্যানেলে একটু প্রবলেম আছে। তো আমি তখন কন্টাক্ট করি এবং আমাকে মেল ক্রিয়েটারে যে চ্যানেলটা ছিল সেটা আমাকে দেওয়া হয় এবং বলে যে এই চ্যানেলটা আমার মনিটাইজ হচ্ছে না, অনেক প্রবলেম, আমি একবার মনিটাইজ বা দুবার আমি মনিটাইজের অ্যাপ্লাই করেছি, তারপরে মনিটাইজ হয়নি। আর এটা ঠিক যে ইউটিউব থেকে যখন মনিটাইজ না হয়, ওরা এক্সাক্ট রিজনটা তোমায় মেলে বলে দেয় না, তোমাকে ফাইন্ড আউট করতে হয় নিজের থেকে, যে তোমার চ্যানেলে কি প্রবলেম, তুমি কি কন্টেন্ট দিয়েছো, কি ভিডিও করেছো। সেই মেল ক্রিয়েটরের চ্যানেলে আমার যতদূর মনে পড়ছে, আমি ভুল হতে পারি, আমার যতদূর মনে পড়ছে যে কান্ট্রি রিলেটেড কোনো ভিডিও করা ছিল, ঠিক আছে, যতদূর মনে পড়ছে, ঠিক আছে, কান্ট্রি রিলেটেড কোনো ভিডিও, অনেক ভিডিও করা ছিল, সেগুলোর জন্য মনিটাইজেশন রিজেক্ট করছিল, যেটা আমি রিসার্চ করে বার করেছিলাম। তো আমি তাকে বলেছিলাম যে তার চ্যানেলে এইসব ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তুমি অন্য ভিডিও দাও। তখন সে আমাকে বলেছিল যে আমি যদি এই ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে তো আমার ওয়াচ টাইম কমে যাবে, তাহলে আমি কি করব। আমি বললাম দেখো এগুলো তো যাবেই, ওয়াচ টাইম কমবে, সবকিছুই হবে, তুমি আপাতত ডিলিট করো না, তুমি অন্য ভিডিও দাও, ভিডিও দিয়ে তুমি আগে ওয়াচ টাইমটা তুলে নাও, দেন তুমি গিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করো। তো সেরকম ভাবে করে
সেই প্রসিডিওর ফলো করে কাজ করে চ্যানেল মনিটাইজ হয়। তারপরে আমাকে থ্যাঙ্কস জানায়, মেল ক্রিয়েটারও থ্যাঙ্কস জানায় এবং ফিমেল ক্রিয়েটারও থ্যাঙ্কস জানায়। তারপরে আসে ফিমেল ক্রিয়েটারের প্রবলেম। হঠাৎ করে সকালবেলায় আমি বাথরুমে ছিলাম হয়তো, কারণ ওই 8টা-9টা নাগাদ তো আমি বাথরুমেই থাকি বেশিরভাগই। তো সেই সময় হঠাৎ করে ফোন এসছে, কণিকা ফোন রিসিভ করে। তখন সামনের থেকে কান্নার আওয়াজে ভেসে আসে যে বোন আমাকে বাঁচাও, এরকমই কিছু বলেছিল। তো এরপরে তুমি বলো। তারপরে তো তোমাদেরকে বললাম কি কি হয়েছিল। তো তাদের দুটো চ্যানেল ঠিক করার পেছনে কিন্তু এই মানুষটার হাত রয়েছে, যেটা সে কখনো মুখ ফুটে বলেনি। কারণ ওরও ও আমি ক্রেডিট নেব না, আমার ক্রেডিট চাই না। আজকে এরকম অনেক ক্রিয়েটার আছে, আজকে বলতে গেলে আমার খারাপ লাগছে। আর একটা কথা আমি বলবো, আজকে নাম নেব, কয়েকজনের নাম নেব, কারণ আছে, তার কারণ আছে নাম নেওয়ার গুলো, তো সেই জন্য নাম নেব। আর কণিকা বলার আগে আমি আরেকটুকুনি বলে দিই, আমি এটুকুনি বলেছিলাম যে সবকিছু হবে, কান্নাকাটির কোনো করার দরকার নেই। আমি 24 ঘন্টা সময় নিলাম। তোমার ও 100% ও কথা দিয়েছিল যে আমি তোমায় একদিনের মধ্যে ফিরিয়ে দেবো, আমি তোমায় কথা দিলাম। আমি 24 ঘন্টা বলেছিলাম যে তোমার এখন ধরো 8টা বা 9টা যাই হোক, সেই সময় থেকে পরের দিন সেই সময়ের মধ্যে তোমার চ্যানেল রিটার্ন করিয়ে দেবো। আমি এটুকুনি আমি বলেছিলাম, কারণ আমি জানি যে চ্যানেলের প্রবলেমটা কি হয়েছিল। এটাও ছিল হচ্ছে একটা প্রবলেম। ইভেন সেই সময়ে এই ক্রিয়েটারের নাম ভাঙিয়ে আরেকজন খাওয়ার চেষ্টা করছিল, যেটা সেম চ্যানেল উড়ে গেছে তার আধা ঘন্টার মধ্যে সেম নামে একটা চ্যানেল খুলে অন্য একজন মহিলা সে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি বলবো আমি একটুখানি নামটা চেঞ্জ করে বলি। সুইট ফ্যামিলি ছিল, সুইটটা একটু বাংলায় কনভার্ট করে নাও। হবে হয়তো, আমি বলতে পারবো না, আমার নাম মনে থাকে না, আমার মনে আছে, আমার ডেট তারিখ আমার কিছুই আমার মনে আছে। যখনই এই বড় চ্যানেলটা ডিলিট হলো, তখনই ওই সুইট ফ্যামিলি একটা চ্যানেল খুলে এর ভিডিও দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো এটা আবার বললো যে এটা আমার চ্যানেল, আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এটাও আমি ফাইন্ড আউট করে তাকে বলি, এবং তারপরে তাদের মধ্যে অন্য কিছু হয়েছিল, সেটা বাদ দাও। তো এটা আমি ফ্রি দিই, এবং তার জন্য আমাকে যথাযথ ভাবে তারা বলেছে যা বলার, থ্যাংক ইউ বলেছে, ভিডিওতে নামও নিয়েছে, সবকিছু। কিন্তু তারপরেও তাদের সাথে আমাদের কানেকশন এইভাবে হয়েছিল, হয়তো ওখানে আমি কাজ করে দিয়ে সরে যেতাম, আমার কোনো অসুবিধা হতো না। এখন যেগুলো হয়েছিল সেটাও আমি বলার কোনো প্রয়োজন হতো না। কিন্তু ওই যে সম্পর্কটা বেড়ে উঠেছে, তাদের বাড়ি অবধি যাওয়া, তাদের সাথে ডে বাই ডে কথা বলা, বাড়িতে কোনো প্রবলেম হলে সেগুলো কণিকাকে জানানো, ইভেন এরকম অনেক কিছু। দেখো, আমরা যখন ওদের প্রবলেমটা সলভ হয়ে গেল, তখন আমাদেরকে অনেকবার বলেছিল তোমরা আসো আমার বাড়িতে, একবার আসো। আমরা কিছুতে রাজি ছিলাম না। বিশ্বাস করো, হট করে না কারো বাড়িতে যেতে ভালো লাগে না। কারণ অনেকেই আছে, কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে যারা বলে কারো বাড়িতে গিয়ে খেলে যে ওই তো খাওয়ার জন্য গেছে। এইগুলো না একদম নিতে পারি না, কারণ খাই তো আমরা সবাই বাড়িতে, সবাই আমরা ভালো খাই, মন্দ খাই, ডাল খাই, ফ্যান খাই, সবাই আমরা নিজের বাড়িতেও কিন্তু খেতে পাই। কারো বাড়িতে গেলে যে খাওয়ার জন্য যেতে হবে সেটা কিন্তু মিন করে না। তো এরকম আরও বিশেষ কিছু রিজন ছিল, তো আমরা ইচ্ছা করেই যাইনি। তারপরে আমাদেরকে 1.5 বছর ধরে আসো ভাই বোন বলে তোমরা আসো। তারপরে অনেক রিকোয়েস্ট করার পর একটা টাইমে ডিসাইড হয় হ্যাঁ আমরা যাব, কিন্তু আমরা কিন্তু অফ ক্যামেরা যাবো, আমরা ভিডিও করব না। তো তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে ডিসাইড করা হলো যে ঠিক আছে থাক, ব্লগিং যখন দুজনেই করি তাহলে অসুবিধা নেই, দুজনে মিলে করে নেব। তো তারপরে তার বাড়িতে আমরা গেলাম, তারপরে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক হলো। তারপরে তো সেও আমাকে আবার বলেছিল যে খাসির মাথা রান্না করে নিয়ে যেতে বলেছিল না, খাসির মাথা রান্না করে নিয়ে গেছিলাম না। সেগুলো না, দেখো এগুলো ভালোবাসার খাতিরে মানুষে করে। আমি খোটা দিচ্ছি না খাওয়ার, আমি খাবার খোটা কাউকে দিই না। এগুলো ভালোবাসার জন্য একটা বোন বলে ডেকেছে, একটা দিদির কাছে দিদি আবদার করেছে, ঠিক আছে। বলার কারণ হচ্ছে বোন বলে যখন ডাকা হয়েছে তখন বিশ্বাসঘাতকতাটা কেন করলো, আর বিশ্বাসঘাতকতা যখন করলো তখন এখন এসে আমাদের নাম নেওয়া কেন না, সেটাই তো প্রশ্ন। আর এমএসএল যার ওপর কেস করেছে, এমএসএল তার নিজের সম্মানের জন্য যার সাথে ফাইট করছে, তুমি তার জন্য কান্না করছো। যখন এমএসএল এর ছোট বাচ্চাটাকে, যখন এমএসএল এর সদ্য বিধবা হওয়া মাটাকে, ইভেন যখন কণিকার
সম্মান নিয়ে কথা বলা হচ্ছিল, তখন তোমাদের চোখে জল আসেনি? আমাকে, আমার শাশুড়ি মাকে, আমার বরকে পাশে রাখো। যেখানে কথা আসছে আমার মেয়েটাকে নিয়ে, দেখো সে যখন আমার কাছে এসে কেঁদে বলেছিল তার মেয়ের জন্য, তার ফ্যামিলির জন্য, আমি দিন রাত মানে প্রাণপণ চেষ্টা করে আমি উজ্জ্বল তাদের প্রবলেমটা সলভ করেছিলাম। আজকে যখন প্রশ্ন আসছে আমার বাচ্চাকে নিয়ে, যখন বাচ্চাটাকে যখন ছিঁড়ে খাবলে খাওয়া হয়েছে, তখন আমার বাচ্চার জন্য তার চোখে জল আসেনি, জল এসছে যার উদ্দেশ্যে আমরা কেসটা করেছি, যার সম্পর্কে তোমরা ভালো করেই বুঝতে পারছো, তার জন্য তার চোখে জল আসছে। পৃথিবীতে যে ভগবান যে বাচ্চাটাকে অলরেডি পাঠিয়েছে একটা সুস্থ জীবন পাওয়ার জন্য, একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার তার বাকি আছে, তার লাইফটা পুরো পাওয়া বাকি আছে, তার পড়াশোনা বাকি আছে, তার সমস্ত কিছু বাকি আছে, তিলে তিলে যেগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার জন্য তার দু চোখ দিয়ে জল পড়ছিল। মানে তোমরা কতটা বিশ্বাসঘাতক হতে পারলে এরকম তোমাদের হয়। সদ্য বিধবা হওয়া আমার মা, যখন আমরা 15 দিন ভিডিও দিইনি, তারপরেও যখন কাজ করে আসা হয়েছে, তখন সেই মহিলা বলছিল আমার মাকে নাকি লাল শাড়ি পরিয়ে আবার বিয়ে দেওয়া হবে। আমার কণিকার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলা হয়েছে, যে কণিকার ভাসুরের সাথে তার সম্পর্ক আছে, ইভেন কৌশিকদার সাথে আমার মায়ের সম্পর্ক আছে, যে কিনা আমার দাদার মতো, আমার মায়ের কাছে তার ছেলের মতো, তার সাথে প্রত্যেকটা মানুষকে শুইয়ে দেওয়া হচ্ছিল একে অন্যের সাথে। যখন আমাদের ফ্যামিলির ফিমেল ক্যারেক্টার গুলোকে একজনকে আরেকজনের সাথে শুইয়ে দেওয়া হচ্ছিল, তা তো পিতৃহারা হয়েছে যারা, যে সবে মাত্র সে স্বামী হারা হয়েছে, যে মানুষটা সে এখনো স্বামীর শোক কাটিয়ে উঠতে পারেনি, বিশ্বাস করে উঠতে পারেনি যে তার স্বামীটা পৃথিবীতে নেই। বিশ্বাস করতেও তো মানুষের 1 মাস 2 মাস 4 মাস 6 মাস টাইম লাগে, তাই না? তো সেই মানুষটাকে যখন বলা হয়েছে লাল শাড়ি পরিয়ে তার আবার বিয়ে দিয়ে দেওয়া হোক, তোতা পাখি, উর্ফি জাবেদ, বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হয়েছে, তাদের জন্য চোখে জল আসেনি। সে তো একটা মা, তার জন্য চোখে জল আসেনি, এক ফোঁটাও জল আসেনি তার জন্য চোখে। তখন মজা লাগে। এই তো বোন, এই যে বোন বুক ফাটিয়ে বলেছিল না, বোনকে গলায় জড়িয়ে ধরে, বোন তুমি আমার কত বড় উপকার করেছো, তোমরা হচ্ছে আমাদের অন্নদাতা বলেছিলে না, তখন কোথায় গেল? ওই বোনের জন্য চোখে জল এসেছিল যখন বোনটাকে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে বোনটাকে উলঙ্গ করা হচ্ছিল, তখন কোথায় ছিলে? কোথায় ছিল তোমাদের চোখের জল? কে করছিল? সোনা দিদি, যার জন্য তোমার চোখের জল ঝরেছে। সে তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার সন্তানটার জন্য, আমার ফ্যামিলিটার জন্য। আমার জীবনের উদ্দেশ্য কি ছিল জানো তো? আমি আজকে কাঁদতে চাই না, সরি। আমার ফ্যামিলিটাকে একটাই উদ্দেশ্য ছিল যে আমার পরিবারটাকে আমি খাইয়ে পরিয়ে সোশ্যাল মিডিয়ায় যেটুকুনি ইনকাম করে আমি ভালো রাখবো, ব্যাস। আমার জীবনের জাস্ট এই একটাই লক্ষ্য ছিল, আমি আর কি এক্সট্রা করে কিছু চাইনি। সেটাই এই মানুষগুলো আমাকে হতে দেয়নি, আমাকে পিষে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তখন কোথায় ছিল তোমাদের কষ্টগুলো এই বোনটার জন্য? তখন তোমাদের কষ্ট হয়নি এক ফোঁটাও। আজকে ওই মুখে MSL কি করে সেই নামটা আসে? তারপর আবার বলছে যখন MSL এর কেসে যখন জর্জরিত ছিল সেই সময় আমার কষ্ট হয়েছে। আমার জন্য নয়, তার জন্য মানে MSL কে নগ্ন করা হলো, MSL এর পুরো ফ্যামিলিকে বেঁচে খাওয়া হলো, ইভেন MSL এর বাবা মারা গেছে, সে তাকে পর্যন্ত বলা হচ্ছে যে আমরা তাকে মেরে ফেলেছি। হ্যাঁ, মানে আমরা ভিডিও করছি না 15 দিন, আমরা ভিডিও বন্ধ। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো উজ্জ্বল, যতই তুমি ভাই বলো বোন বলো, তুমি ভাই উপকার নাও, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তুমি উপকার নাও, পেছন দিক থেকে ছুরি ঘোষাও, ভাই তাকে জর্জরিত করো। আজকে আমার চ্যানেল চলে গেলে তো কি হতো, কি হবে? আমার চ্যানেল চলে গেলে চলে যাওয়া মানে হচ্ছে একটা কম্পিটিটর চলে যাওয়া। ভাই তুই চলে যা মানে তোর চ্যানেল চলে যাও, আমার একটা প্রতিদ্বন্দ্বী কমে যাবে, আমি ভাই রিল্যাক্সে আমার মতো কাজ করতে পারবো। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই সবাই জানে। কিন্তু বিশেষ করে কণিকা উজ্জ্বল সেটা কখনো পারলো না। মানুষের সাথে আমি কথা দিয়েছি মানে আমার কথা তো কথা। আমি যাকে ভালোবাসবো, যাকে আমি সম্মান করব, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার প্রতি আমার সম্মান থাকবে, যদি সে বিশ্বাসঘাতকতা বেইমানি না করে। এইটুকুনি আমি বলবো। আমার ভালোবাসা রিয়েল থাকে, ফেক থাকে না কিছু আমাদের মধ্যে। এই জন্যই আমরা মানুষের কাছে খারাপ, এই জন্য আমরা কারোর সাথে মানে ভালো হতে পারি না গো। কারণ মানুষ আমাদের ইউজ করতে চায়। কেউ একটা আমাদের সাথে মিশে ফেললো না, মানে অচেনা কেউ সে হুট করে মিশলো, সেই তার মানে ফায়দা লুটতে চায়। এ তো বড় ক্রিয়েটার, তাহলে এর থেকে এটা করা যায়, এর থেকে এটা নেওয়া যায়, মানে এরকম হচ্ছে ব্যাপার। এছাড়াও শুধু এটা নয়, এছাড়াও আরো অন্যভাবে যতটা ইউজ করা যায় ততটা চেষ্টা করে, কিন্তু আমরা সেভাবে পারি না। কারোর হাতের পুতুল হয়ে যেতে আমরা পারি না, সেই জন্য আমরা মানুষের কাছে খারাপ হয়ে যাই খুব তাড়াতাড়ি। তো
তো এটা হচ্ছে প্রবলেম। এদেরকে নিয়ে বিশ্বাস করো, এদেরকে নিয়ে আমাদের বলার, কণিকার বলার বা আমার বলার কোনো ইচ্ছা ছিল না। শুধু এই মুখ থেকে MSL নামটা আমি শুনতে চাই না, সেই জন্য। কারণ ওই বিশ্বাসঘাতকতার মুখে MSL নামটা নেওয়া ভালো লাগেনি আমাদের। কারণ এই MSL নামটা ক্রিয়েট করেছে উজ্জ্বল কণিকা। বিশ্বাস করো অনেক কষ্টে এই চ্যানেলটা আমার ক্রিয়েট করা, তিল তিল করে অনেক মানুষের পরিশ্রম, অনেক মানুষের ভালোবাসা এর পেছনে লুকিয়ে রয়েছে। কোনো বেইমানের নাম মুখে আমার এই চ্যানেলের নাম আমি চাই না। আর এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টপিক এই সম্পর্কে কথা বলা। আমি কোনোদিন না এইসব ক্রিয়েটারকে নিয়ে কথা বলেছি, এই সম্পর্কে না আমি বলবো এরপর থেকে। আর আমি এটাই চাইবো যে আমার চ্যানেলের নামটা অন্তত এদের মুখে আমি শুনতে চাই না। আমি এটা বারণ করার জন্য আজকে ভিডিওটা করলাম। আর কিছু মানুষের জানা উচিত যে কি কি হয়েছে, কি কি করছে। সবসময় কণিকজল চুপ করে থাকা মানে এই তো এরা তো কিছু বলে না, তাহলে হয়তো ঠিক আছে এদেরকে যা খুশি বলা যায়, এদেরকে পেশা যায়। কিন্তু মুখটা খোলা উচিত ছিল আমাদের সেই তবের থেকে, শুধুমাত্র সম্মানের জন্য। আজকে দেখো, আজকে আমরা মুখ খুলিনি, আজকে আমরা কিছু বলিনি, এই জন্য আজকে আমাদের কেসটা যেটা চলছে সেটা এতটা স্ট্রং। একদম আমরা একটা ভালো জায়গায় আছি, আমাদের কেসের ভালো একটা ফল আসবে সেটাও আমরা জানি। এই জন্যই আমরা চুপ করে আছি, এই জন্যই আমাদের সবকিছু ভালো জায়গায় আছে। আর একটা ঘটনা বলি, আমরা সত্যি কথা বলতে কি বলবো, যে সবার জন্য না আমরা ফাইট করি, কিন্তু যেটা আমাদের জন্য আমরা কখনো কারোর থেকে পাইনি। আজকে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে আমাদের চ্যানেলের আমাদের নাম নিয়েছে, একটা সময় তোমরা জানবে যে একটা চ্যানেল ছিল, এখন আছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি দেখি না আর আমার সামনে আসেও না। তার চ্যানেলের পুরোটা নাম না বলে আমি কিছুটা বলবো। অন্দরমহল বলে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে যেন আমাদের নিয়ে একসময় নেগেটিভ ভিডিও প্রচণ্ড পরিমাণে করা হয়েছিল, উজ্জ্বলকে অনেক বাজে বাজে কথা বলেছিল। তো তার একটা সময় এসে কিছুদিন পর সে রিয়েলাইজ করে যে হ্যাঁ সে ভুল করেছে, আমাদেরকে নিয়ে যেসব ভিডিও করেছে তার এগুলো বানানো উচিত হয়নি, তার এবার আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এবার যখন সে আমাদের জন্য রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, সেই মুহূর্তে কিন্তু এই যে যার উদ্দেশ্যে কথা হচ্ছে এই মহিলাটাকে নিয়েও কিন্তু কথা হয়েছিল প্রচন্ড, তাদের ফ্যামিলিকে নিয়ে। হ্যাঁ ম্যাডাম আরো কিসব বলে প্রচন্ড বাজে বাজে ভিডিও সে অন্দরমহলও করেছিল। যখন আমার কাছে মেসেঞ্জারে সে মেসেজ করে যে ভুল হয়ে গেছে, ক্ষমা চাই বা কিছু, বা তোমার সাথে একটু কথা আছে, ওর সাথে কথা হয়, অন্দরমহলের সাথে আমাদের কথা হয়, আমাদেরকে ফোন কল করেছিল। তো তারপরে কল করে আমাদের সাথে যখন কথা হয়, সে আমাদের কাছে যখন সরি চাই যে যা করেছি ভুল করেছি, দিদি মনে করে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, না বুঝে করে ফেলেছি। তো তখন আমি নিজের কথা না ভেবে না, আমি তার জন্য ফাইট করেছিলাম যে তুমি আজকে ওকে এগুলো কি করে বলছো। আমি তার প্রতিটা, আমরা তো বলেছি আমাদের কথা, আমরা যতটা বলার বলেছি, তারপরে তার জন্য আমরা বলেছি, তার জন্য আমরা লড়াই করেছি। এবং সেই ক্রিয়েটার সে নিজেও তার ভিডিওতে বলেছে, সেই অন্দরমহল তার নিজের ভিডিওতেও বলেছে যে বড় বড় ক্রিয়েটারদের মধ্যে সবার মধ্যে এতটাই ভাব ভালোবাসা যে একজনের কাছে ক্ষমা চাইতে গেলে একজনের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি তার জন্য, কিন্তু সে নিজের কথা না ভেবে আর একজনের জন্য ফাইট করছে আমার সাথে। সে তার ভিডিওতে এটা মেনশন করেছিল, তো তার জন্য ফাইট কিন্তু আমিও করেছিলাম, কারণ তাকে নিয়ে বলা হয়েছিল। তো এটা হচ্ছে উজ্জ্বল কণিকা, নিজেদের তো ভাবে কিন্তু তার আগে অন্যটাও ভাবে। আর এই ব্যাপারটা সম্পূর্ণটা রিনিদি জানে, কারণ রিনিদি সেই সময় ছিল আমাদের সাথে ছিল। এই ব্যাপারগুলো কখনো আমরা নিজেরা পাবলিক করিনি, কারণ আমরা প্রয়োজন মনে করিনি। কারণ যে বলেছে সে নিজেই তার ভিডিওতে স্বীকার করে দিয়েছে যে সে আমার কাছে সরি চাইতে এসছে, অথচ সে নিজেরটা না ভেবে সে অন্যর জন্য আমার সাথে ফাইট করছে, আমার সাথে ঝগড়া করছে যে তুমি ওকে কেন এটা বলছো, তাকে কি বলেছি সেটা সে ইসে করছে না, ওকে কেন এটা বলছো। তো আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তার জন্য তাকে ক্ষমা করেছি অবশ্যই, কিন্তু আমি তার জন্য, সেই ক্রিয়েটারের জন্য, সেই বড় ক্রিয়েটারের জন্য কিন্তু আমি ফাইট করেছিলাম। সেটা আমার একটা নিজের মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমার করা উচিত, তো সে জায়গা থেকে করেছিলাম। আমি আর একটা কথা বলতে চাই, আমার লাইফে যদি নিজের মানুষ বলে কেউ থাকে, সেটা আমি আজকে একটু বলি। সেটা হচ্ছে ভগবান আর বাবা মা। তো ভগবানের আসনে বাবা মাকে বসানো হয়, বাবা মা ভগবান, তাদের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে রমাদি, রিনিদি। কারণ বিশ্বাস করো এই দুটো মানুষ ছিল বলে আমরা আজকে এখানে আছি। সিরিয়াসলি এরা আমাদের জন্য প্রচুর ভাবে ফাইট করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা কথা বলবো, সাপোর্ট করার মতো আরো অনেক মানুষ আছে।
তারা হয়তো কোনোদিন এখানে আসেনি বা কোনোদিন তারা নাম শুনতে চায় না ভিডিওর মাধ্যমে, কারণ তারা ক্রেডিট চায় না, তারা শুধু আমাদের ভালোবাসে। আমাদের সাথে কথা অনেক মানুষ আছে পার্সোনালি, তারা আমাদের সবসময় ভালো চায়। অনেক ভিউয়ার্স আছে। সরি, ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল, তো ওই জন্য ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল। তো যে কথাটা আর কি বলছিলাম, যে সত্যি কথা বলতে বাবা মা ভগবান এদের পরে কিন্তু রমা রিনি এই দুটো মানুষ যদি না থাকতো, আজকে প্রথম থেকে আজকে আমাদের চ্যানেলের মনিটাইজেশন সম্পূর্ণ রমাদির জন্য হয়েছে। আমরা যে আজকে খেয়ে পড়ে বেঁচে আছি না, আমি সত্যি কথা বলতে রমাদি রিনিদি আমাদের সত্যি ভগবানের মতো। মানে এই দুটো মানুষ প্রথম থেকে আমাদের ভালো সময়, তারা আমার পাশে, ভালো সময় না, তাদের শুধুমাত্র আমি খারাপ সময় পাশে পেয়েছি। আমার যখন খুব খারাপ পরিস্থিতি ছিল সেই সময়গুলো, আর খারাপ সময় কোন মানুষগুলো পাশে থাকে, ভগবান ছাড়া তো কেউ পাশে থাকে না না। আর তার সাথে আরো অনেক মানুষ পাশে ছিল, যে মানুষ অনেক মানুষ। তোমরা যারা ভিডিও দেখছো একদম সেই পজিটিভ ভিউয়ার্স গুলো তোমরা সারাক্ষণ ছিলে। ইভেন আরো কিছু মানুষ ছিল যারা আমাদেরকে আর অনেক ইউটিউবের ক্রিয়েটার ছিল, তারাও ছিল। তো এই মানুষগুলো সবসময় আমাদের পাশে ছিল। আর একটা কথা বলবো, এই যে ক্রেডিট নেওয়ার ব্যাপারটা, যেটা জানো তো, কিছু মানুষ আছে যারা কিছু না করে ভীষণ ভীষণ ক্রেডিট নিতে পছন্দ করে। কিন্তু আমি একটা জিনিস আমাদের এর মধ্যে একটা জিনিস দেখেছি, যে এরা না আরো অনেক মানুষ আছে, আমি তোমাদেরকে তো সবাইকেই বললাম এর মধ্যে, তারা না কখনো এক্সট্রা করে ক্রেডিট নেওয়ার জন্য কিছু করে না, যে ভাই আমি করেছি, আমার নাম নিতেই হবে, আমাকে প্রচারে আসতেই হবে, আমাকে বলতেই হবে। এই জিনিসগুলো তারা কখনো করেনি। তারা যেগুলো করেছে তারা সত্যের সাথে থেকে করেছে, ন্যায়ের সাথে থেকে করেছে, আর সেগুলো মানুষের দেখতে। তো প্রকৃত যদি কেউ হয় বন্ধু বলে, এই মানুষগুলোকেই আমি পেয়েছিলাম। আর জীবনে যারা এসেছে আমার, তারা শুধু পেছন থেকে ছুরি আর বাস দিয়ে গেছে, আর কিছু পাইনি এদের থেকে। আর তোমরা তো আমাদের সাথে সব সময় রয়েছে, আর কি বলবো। তো এখানে রমাদি রিনিদি সব সময় আমাদের সাথে ছিল, ইভেন এখনো আছে, আর আগে থাকবে। তো এটা হচ্ছে একটা কমপ্লিট হলো। এবার ক্রেডিটের কথাটা বলি। ক্রেডিট যদি নেওয়ার হতো, এই কথাগুলো না খুব মানে চিপ লাগে বলতে, কিন্তু তারপরেও কিছু করার নেই, বলতে হচ্ছে। কিছু করার নেই। ক্রেডিট নেওয়ার হলে অনেক জায়গা থেকে ক্রেডিট নিতে পারতাম, অনেক কিছু করে ক্রেডিট, অনেক মানুষের মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিও করে করে, তাদের বাড়িতে গিয়ে ভিডিও করে করে আমরা আরো কিছু করতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য সেগুলো ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল বাবা সে ভালো থাক। হ্যাঁ, তো সবার প্রথম আমি যাকে হেল্প করি সে ছিল, কারণ সে এখন আর নেই, আমি ওর কথা বলতে চাই না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। সে ছিল অমিত মণ্ডল। অমিত মণ্ডলের সাথে যখন আমার কথা হয়, তখন ও কোন জায়গায় ছিল, যারা প্রথম থেকে ভিডিও দেখতে তারা জানো যে একটা ছোট্ট ঘরের ভেতরে যেখান থেকে জল পড়তো, কাদার ভেতরে থাকতো বৃষ্টি হলে, ও ওর মা সেই জায়গায়। তখন ওর চ্যানেল ছিল না ইউটিউবে। আমাকে বলে, আমার সাথে তখন কথা হয়, আমি ওকে বলি যে এইগুলো তুমি করো, তোমার হবে। তখন ও আমাকে দাদা বলে, আর আমাকে বলে যে ভাই, দাদা আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে তোমার ভাইয়ের মতো দেখো। তো সেইভাবে আমি ওকে তৈরি করি। আমি ওকে যা যা বলি ও তাই তাই করে। আমি ওকে যেভাবে কাজ করতে বলেছিলাম ও সেভাবে করেছিল। আমি ওর চ্যানেল প্রমোট করে দিয়েছিলাম, আমি এবং কণিকা দুজনেই ওর চ্যানেল প্রমোট করে দিয়েছিলাম। যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা জানো। তো সেই জায়গা থেকে ক্রেডিট নেওয়ার কিছু নেই। কেন ক্রেডিট নেই না, কারণ এগুলো তো আমার জিনিস নয়, তাই না? ও যখন ওর চ্যানেলে আমাদের দুজনের নাম বলতো না, ওকে ফোন করে বলতাম যে দেখ ভাই, বলবি না আমাদের নাম, আমরা কিছু করিনি, আমরা কিচ্ছু করিনি তোর জন্য। তুই ভগবান তোর পাশে থাক, এত তো মানুষের ভালোবাসা তোর পাশে থাক। তুই যে কঠিন লড়াই লড়ছিস, তুই জানবি তুই হচ্ছিস সব থেকে বড় জয়ী। আমরা তোর জন্য কিছুই করিনি, তুই আমাদের নাম নিবি না। তারপরেও বারবার আমাদের নাম নিত, ভিডিওতে বলতো। এবার আমি তারপরে ওকে বলতাম। তো আজকে সব থেকে বেশি ভালো লাগতো যখন ও ওর মতো চলতো। ও কোনো কিছু করার আগে আমায় জিজ্ঞাসা করতো, আমি ওকে বলতাম যে দেখ, আমায় জিজ্ঞাসা করবি না, কারণ এখন তুই নিজে ইন্ডিপেন্ডেন্ট হ। তুই যতক্ষণ না তুই নিজে ইন্ডিপেন্ডেন্ট হবি, তুই সবসময় আমাকেই ধরে থাকবি সবকিছু। মানে ওর প্রথম থেকে যখন অমিত ভাইয়ের আমার, দেখো ওকে না সত্যি কথা ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তো ওর কথা বলতে চাই না, খারাপ লাগে বলতে হচ্ছে, কারণ আজকে মানুষকে এগুলো জানার দরকার। মানুষ এগুলো না জানলে হবে না, এই জন্য মানুষের জানা দরকার। তো ক্রেডিট নেওয়ার হলে আমি তখনই নিতে পারতাম,
ক্রেডিট নেওয়ার কোনো কিছু নেই। ভগবান আজকে আমাকে একটা ফ্যান বেস দিয়েছে, আমাদেরকে একটা ফ্যান বেস দিয়েছে যেখানে তোমরা আছো। সেটা ছিল আমি তোমাদের কাছে অমিতকে পৌঁছে দিয়েছিলাম, তোমরা ওকে উঠিয়েছো। আমরা কিছু করিনি, আমরা কিছুই করিনি, আমরা কিছু করিও নি, আমরা কোনো কিছু করিনি। হ্যাঁ, হেল্প করেছি, মনিটাইজেশন হচ্ছিল না, হেল্প করেছি। ব্যাংক থেকে সুইপ কোড দিচ্ছিল না, ম্যানেজার প্রবলেম করছিল, হেল্প করেছি। ডলার আটকে যেত সেগুলো হেল্প করেছি। ফেসবুকের পেমেন্ট আটকে ফেসবুক ওর মনিটাইজ করতে হয়েছে, সেটা আমি করিয়ে দিয়েছি। তারপরে আর একজন করিয়েছিল, ঠিক আছে, ফেসবুকের মনিটাইজেশনের পেছনে আর একজন ছিল। তো আমি এটা বলে দিচ্ছি, আমি তার নামটা আমার মনে নেই, আমি বলে দিচ্ছি, আমরা দুজন ছিলাম ওখানটায়। আর সব থেকে বড় ক্রেডিটটা কে নিয়ে গেল? লোকে সব থেকে বড় ক্রেডিট কার নামে জানে? SRK শঙ্কর। অমিত মন্ডলকে কে তুলেছে? SRK শঙ্কর। আমি কাউকে খারাপ বলছি না, মানুষ কিন্তু ভুল করছে, তাতে আমার কোনো কষ্ট নেই, তাতে আমার কোনো কিছু প্রবলেম নেই। আমরা কোনোদিনও বলতেও আসিনি যে ঠিক আছে, মানুষ যেটা জানে, যেটা বিশ্বাস করছে সেটা নিয়েই মানুষের থাক। আমরা কোনোদিনও বলতে আসিনি আমার তো ক্রেডিটে পেট ভরবে না, না আমার ক্রেডিটে আমার জামা কাপড় হবে না, কোনো কিছু হবে, তো আমার নিয়ে লাভ কি? কিন্তু অমিত ভাইয়ের প্রথম থেকে মানে সব প্রতিটা ক্ষেত্রে আমরা ছিলাম। অমিত ভাই যেদিন চলে গেল, আমি আরেকটা বলে নিই, অমিত যেদিন আইফোন কিনবে, আইফোন 14 প্রো ম্যাক্স মনে হয় কিনেছিল, বা 13 প্রো ম্যাক্স কোনো কিছু একটা হবে, আমাকে তখন বলছে দাদা আমি কিনবো, আমি কি করব? আমি বলছি দেখ ভাই, আমি জানি না, তোর যদি মনে হয় তুই কেন, আর তোর যদি মনে হয় যে তোর এটা শখ তুই পূরণ করবি। মানে ওর কি বলতো যে দাদা দিদি মানে তোমরা যেটা বলবে আমি সেটাই আর কি করবো। মানে ও কোনো ভালো জিনিস যাই করতো, গাড়ি কিনতে যাব, দাদা এটা কিনবো, দাদা এটা ভেবেছি গাড়ির জন্য এটা করব, মানে সব কিছু A to Z ও সব সময় ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। কিন্তু কোনোদিন আমি কারোর থেকে ক্রেডিট নিইনি। নিতুর পৃথিবী, নিতুদি আর নিতুদির বর যে দাদা, ওদেরকেও আমি করিয়ে দিচ্ছি না, আমি কোনোদিন তাদের থেকে কোনো কিছু চেয়েছি না, আমি কোনো কিছু চাই। হ্যাঁ, ওনারা খুব ভালো মানুষ। অনেক চ্যানেল আছে এরকম যাদেরকে আমি হেল্প করেছি, অনেক চ্যানেলের প্রবলেম আমি সলভ করে দিয়েছি, কারোর থেকে আমি কোনোদিন ক্রেডিট চাইনি। ক্রেডিট আমার দরকার নেই, আমার ক্রেডিট নিয়ে কোনো লাভ নেই, ক্রেডিট আমার পেট ভরাবে না, তো এইসব নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর উপরন্তু আমরা মানে আমি আর একটা কথা বলতে চাই, যখন আমাদের প্রথম ছিল আমাদের জার্নি স্ট্রাগলটা সবাই দেখেছো, সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ এসে আমাদের মানে আমরা একটা টাইমে যখন আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে, যেই সময় যখন আমাদের ভিডিও ভাইরাল হয়নি, তখন আমি অনেক মানুষকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য, যেমন অনেকেই বলে, তো তখন আমি সত্যি কাউকে পাশে পাইনি। এখন মনে করি যে নিজের লড়াইটা, নিজের স্ট্রাগলটা নিজেকেই করতে হয়, নিজেকে এই জায়গা থেকে এই জায়গায় নিজেকেই উঠতে হয়। তো হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্সরা তো আমাদের পাশে ছিলই, কিন্তু প্রথম যে জার্নিটা, স্ট্রাগলটা, তখন তো সবাই তোমায় জানতো না, চিনতো না। সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ এসে আমাদের সাথে ভিডিও করেছিল, যখন আমরা ভাইরাল হয়েছিল, আমাদের ভিডিও ভাইরাল হতে শুরু করলো, সেই সময় আমাদের সাবস্ক্রাইবার দিনে 5,000, 10,000, 20,000 অবধি বাড়তো। একদিনে 5,000, 10,000, এই দেখলাম 4,000, এই 10,000 হয়ে গেছে, এই 10,000, এই দেখলাম 20,000 হয়ে গেছে, দিনে মানে ঘন্টায় বাড়তো। সেই সময় কিছু ক্রিয়েটার এসে আমাদের সাথে ভিডিও করে গেছিল, ভিডিও করে তাদের মানে এবার এমন ভাবে ক্রেডিট হয়ে গেছে যে আমাদের চ্যানেল নাকি তারা মানে ইসে করে দিয়েছে, তারা আমাদের চ্যানেলকে প্রমোট করেছে, মানে তাদের জন্যই আমাদের সবকিছু আমরা খেতে পারছি, আমাদের সবকিছু মানে আমাদের। তো যারা এই কথাগুলো বলো, হয় তোমাদের কাছে পুরো প্রপার নলেজটুকু নেই, আর পুরো স্টোরি জানো না, আগে সেগুলো জেনে নাও, আগে সেগুলো নিয়ে ভালো করে আয়ত্তে আনো, কি হয়েছিল কি না হয়েছিল, তারপরে বলো, ঠিক আছে? তো ফালতু এই কথাগুলো বলার, যে সময় আমরা অলরেডি ভাইরাল, না বলবো কেন বলবো না, আমি তোমায় যে সময় আমরা অলরেডি ভাইরাল হয়ে গেছি, সেই সময় কিছু ক্রিয়েটারের মনে পড়লো যে আমাদের সাথে এবার আসতে হবে, আমাদের নিয়ে ভিডিও করে লোককে বলতে হবে এদের পাশে থাকো। যখন আমাদের সত্যি হেল্প ছিল, আমরা নিডি ছিলাম, সবাইকে বলেছি আমাদের পাশে এসে একটু দাঁড়াও, সেই সময় কেউ আমাদের আসেনি। অথচ দিনের পর দিন আমাদেরকে এখনো পর্যন্ত শুনতে হচ্ছে আমরা নাকি কারোর সাথে বেইমানি করেছি। দিনের পর দিন শুনতে হয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীদের মুখ থেকে আমরা নাকি তাদের সাথে বেইমানি করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্যে আজ অবধি তাদের মুখ থেকে একটা পর্যন্ত কিছু বাণী বেরোয়নি যে ওরা আমাদের সাথে কোনো বেইমানি করেনি, আর প্রমাণও দিতে পারবে না, কারণ আমরা করিনি, আমাদের রক্তে সেরকম কিছু নেই, ঠিক আছে? তো সব থেকে বড় কথা, তো যারা এই কথাগুলো বলছো, আগে ভালো করে জিনিসগুলো আয়ত্তে আনো, তারপরে কথা বলো। কারো কাছ থেকে কিছু শুনে নিলাম, সেটা নিয়েই বলতে শুরু করলাম,
সেটা তো হতে পারে না। আমি কিছু জানি না, শুনি না, সেটা নিয়ে আর 5টা মানুষকে আমি গালিগালাজ করতে পারি না, খারাপ কথা বলতে পারি না। এটা অনেকেই আছে যারা না জেনে শুনে অনেক কিছু বলা শুরু করে, তুই বেঈমান, তুই খারাপ, তুই এই সেই, অনেক কিছু বলতে শুরু করে। তো এগুলো না বলে, না মানে বুঝে বা না জেনে এই জিনিসগুলো আমি মনে করি যে বলা উচিত নয়। আর এগুলো বন্ধ হয়ে যেত, খুব ইজি এগুলো বন্ধ হয়ে যেত, জাস্ট একটা স্টেটমেন্ট, এগুলো সব বন্ধ হয়ে যেত, কিন্তু কারোর থেকে পাইনি। কারণ ওই একটা জিনিস, যেখানে যারা লাথি খাচ্ছে খাক, অথচ আমরা ডে বাই ডে প্রথম দিকে আমরা ডে বাই ডে প্রোটেস্ট করেছি। কেউ যখন আমাদের, আমি এটা বলে দিচ্ছি, যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছিল না, সেই সময় কিছু মানুষ গিয়ে ভুলবশত গালাগাল করে এসেছিল বা দুটো খারাপ কমেন্ট করে এসেছিল, তখন তাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা করেছি। কিন্তু আমাদেরকে যখন গালাগাল করা হয়েছিল, যে তাদের কোনো দোষ নেই, আমাদের মনিটাইজেশন না হচ্ছে না, তার জন্য সেই সব মানুষগুলো দায়ী নয়। আর যখন আমাদেরকে গালাগাল দেওয়া হচ্ছিল, তাদের নাম করে করে গালাগাল দেওয়া হচ্ছিল, তখন আমরা একটা স্টেটমেন্ট পাইনি। কিন্তু মনিটাইজেশন কে করেছে? মনিটাইজেশন করেছে রমাদি। নাম কার হয়? অন্য কারো। ওই যে বলি, এই মানুষ দুটো কখনো ক্রেডিটের পেছনে ঘোরে না। ক্রেডিটের পেছনে ঘুরলে না, এই সেই 4-5 বছর ধরে ইউটিউব করছি, যখন মনিটাইজেশন হয়েছে 4 বছরের উপরে হয়ে গেছে, তখন থেকে এই মানুষগুলোকে তোমরা চিনতে পারতে। হ্যাঁ, তো যাই হোক, এই টপিকটা, দুটো টপিক ছিল, তার মধ্যে একটা টপিক শেষ হলো। তো এই টপিকের লাস্টে একটাই কথা, ভাই বিশ্বাসঘাতকতার মুখ নিয়ে আমাদের নামটা নিও না প্লিজ। এটা শুনতে কানে খুব কষ্ট হয়। না প্লিজ, কেন প্লিজ না, আমরা প্লিজই শুনতে কানে খুব কষ্ট হয় হলো। আর সেকেন্ড হচ্ছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ভিউয়ার্সদের থেকে এটা পাওয়া, যে কিছু মানুষ আছে আমাদের কেস রিলেটেড ভুল ইনফরমেশন ছড়াচ্ছে ভিউয়ার্সদের কাছে। তো আমি তাদেরকে বলে রাখি, তো যদি না জেনে থাকো, আগে সেই জিনিসটা নিয়ে আগে জেনে নাও, তারপরে কথা বলো। সেখানে বলা হচ্ছে যে আমাদের কেস নাকি ইনভ্যালিড, আমাদের কেসের নাকি কোনো সত্যতা নেই, আমাদের কেস হয়নি। তো সেরকম ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে। তো আমি সেই ভিউয়ার্সদেরকে বলছি যে তোমরা সবাই জানো যে আমরা এর আগে 3-4টে লাইভ করেছি, সেখানে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি কেসের। কমিউনিটিতে কেস নাম্বার, ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে কেসের আপডেট কি আছে, সেটাও দিয়ে দিয়েছি। দুটো কেসের দিয়ে দিয়েছি। এটা ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি যে তোমরা পুরোটা আপডেটই জানো। এবার যারা বলছে যে এই কেসের কোনো ভ্যালিড নেই, যারা বলছে কেস করাই হয়নি, তাহলে তাদের উদ্দেশ্যে এই রিপ্লাইটা, যে যদি কেস না করা হয়ে থাকে তাহলে কেস নিয়ে কিছু হওয়ার নেই, মানে এই কেসে কিছু হওয়ার নেই না, ওটাও বলবো, কিন্তু কেস নাকি হয়নি। তো কেস যদি না হয়ে থাকে তাহলে এক্সপার্টি অর্ডারটা কোথা থেকে আসলো? উড়ে উড়ে চলে গেল যার উপর কেস করা হয়েছে? এক্সপার্টি অর্ডারে 6খানা ভিডিও টেকডাউন করানোর ছিল, সেটা কি অটোমেটিক হয়ে গেল নাকি ভূতে করে দিল যদি কেস নাই করা হয়ে থাকে? ওয়েবসাইটে যেই পুরো ডিটেলসটা দেখাচ্ছে, সেগুলো কেন দেখাচ্ছে? ওয়েবসাইট তো আর আমার নয় ভাই, আমি খুলে তো আর ওগুলো দেখাচ্ছি না। একটা কেস যখন রেজিস্টার্ড হবে কোর্টে, তখন গিয়ে তো ওটা দেখাবে কোর্টে, তাই না? আজকে সুপ্রিম কোর্টের ইসেতে গিয়েও দেখো, ওখানেও দেখবে একটা কেস আছে ট্রান্সফার পিটিশনের। যদি কেস না হতো তাহলে ট্রান্সফার পিটিশন করানোর দরকার কি ছিল? যার উপর কেস করা হয়েছে সে কেন ট্রান্সফার পিটিশনটা করাতো? তাই যে কথাগুলো বলছে সে কি খুবই বোকা, আর নাকি বলার দরকার মানুষকে খেপিয়ে তোলার দরকার, তাই বলছি। তো আবার একটা কথা বলে রাখি, ওই যে প্রথমে বলেছিলাম যে আমাদের কেসটা খুব ভালো জায়গায় আছে, আমাদের কেসের মানে জয় হবে আমরা জানি, আর আমরা এই বিষয়ে সেটা সবকিছু জানতে পারবে। হ্যাঁ, আর আমরা এই বিষয়ে কনফিডেন্ট। আর আমরা আগের লাস্ট লাইভে বলেছিলাম যে আমরা কেস নিয়ে বারবার আপডেট দিতে পারবো না। যখন কোনো একটা ভেরিক হবে বা যখন কোনো একটা রেজাল্ট আমরা পাবো, তখনই একমাত্র জানাবো। তো সেটা আমরা বলেছিলাম। ভিউয়ার্সরা তো তোমরা জানোই যে ওয়েবসাইটে যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে,
সেগুলো নিশ্চয়ই হচ্ছে। তো হ্যাঁ, আরেকবার বললাম, মানুষের ভুলভাল, আমি বলবো যে মানুষগুলো এই ভুলভাল তথ্য ছড়াচ্ছে, আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটাই বলবো, এদের ভুলভাল তথ্যে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়ে সমস্ত কিছু তোমরা জানতে পারবে, যেভাবে আমরা ডে বাই ডে তোমাদেরকে জানাচ্ছি। দেখো, সবসময় এসে যে বললাম, সবসময় এসে যে বলতে থাকবো এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। তো যখন সময় আসবে, সঠিক সময়, তখন উইথ প্রুফ তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। তোমাদেরকে ওয়েট করতে হবে তার জন্য। কারণ দেখো, আমি এসে মুখে বলে গেলাম সেগুলো তো হয় না, একটা কিছু তো প্রুফ দেখাতে হয়, তাই না? তো উইথ প্রুফ তোমাদেরকে সব দেখিয়ে দেবো, যেরকম কমিউনিটিতে দিয়েছি, গিয়ে দেখে আসতে পারো। যাদের এখনো সন্দেহ আছে গিয়ে দেখে আসতে পারো। সুপ্রিম কোর্টে এমনি তো মানে, আর সুপ্রিম কোর্ট তো খেলার জিনিস নয়। হ্যাঁ, সেটাই তো। ওখানে তো মানুষ গিয়ে খেলে না। যে ট্রান্সফার পিটিশনটা ফাইল করেছে সেও জানে সুপ্রিম কোর্টটা কি, আর যেখানে ট্রান্সফার পিটিশনের কাজ চলছে তারপরে অন্য লোকের কি করে এটা বলে যে কোনো কেসই হয়নি। সুপ্রিম কোর্টের সময় যথেষ্ট মূল্য আছে, যথেষ্ট। আমাদের কোনো কাজ ফট করে সুপ্রিম কোর্টে চলে যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আর আপাতত আমাদের ভিউয়ার্স আর সাথে রমাদি, রিনিদি আর আমাদের এক্সপার্ট লিগাল টিম পুরো আছে, যারা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করছে। ওরা সামলাচ্ছে জিনিসটা, ওরা সামলাক, সবকিছু ভালো জায়গায় আছে। আবারও বলছি, তারা 3 বছর 4 বছর ধরে আমাদের সাথে রয়েছে, এখনো রয়েছে। ভিউয়ার্সরা সবসময় আমাদেরকে সাপোর্ট করেছে। কিছু ক্রিয়েটার আছে যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছে। তো সেগুলো ছাড়া আমাদের রিনিদি, আমাদের অ্যাডভোকেট স্যার, লিগাল টিম যারা আছে, যথেষ্ট। আবারও বলে যাচ্ছি, এইসব ভুলভ্রান্তি জায়গার থেকে একটু সরে থাকবে, কারণ ভুল বোঝানোর এবং ভুল কথা বলার মানুষের অনেক অভাব নেই। তো কিছু করার হলে আগে চলে যাও সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে, আর দিল্লি সাকেত কোর্ট ওয়েবসাইটে গিয়ে উজ্জ্বল রায়ের নামে সার্চ করে নাও, পেয়ে যাবে। দেখবে ওখানে দুটো নাম আসবে, একটা আমার আর একটা যার নামে কেস করা হয়েছে তার। তো যদি কেস ভ্যালিড না থাকে, কেসের যদি সত্যতা না থাকে, তাহলে দুটো ওয়েবসাইটে কি করছে, সিভিল স্যুটগুলো, একটা সিভিল স্যুট, একটা ট্রান্সফার পিটিশন আর একটা ক্রিমিনাল স্যুট করা হয়েছে। তো ওগুলো কি করছে? সেটাই তো কথা, তাই না? তাই ইয়ারকি অন্য জায়গায় মারবে, ইয়ারকি এখানে মারলে হয়তো সেটা হবে না, কারণ আমাদের কাছে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট প্রমাণও আছে, তাই না? এমনি তো নয়, প্রমাণ দিয়েই তো তারপরে মানুষকে সেই কথাগুলো আমরা বলছি, এমনি তো বলছি না। আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, রমাদি, রিনিদি যেই আমাদের কেস ছাড়া আরো কিছু কাজ তো করছে, সেটা তোমরা হয়তো জানো। তো সেগুলোর আপডেট উইথ প্রুফ তোমাদেরকে সময় মতো দিয়ে দেবে। তো এই ছিল আমাদের আজকের মূল বিষয়। কিছু কথা ক্লিয়ার করার ভীষণভাবে প্রয়োজন ছিল। আর আজকে জানি আজকের কথাগুলো কিছু মানুষের অত্যন্ত তিক্ত তেতো মনে হবে, কিছু মানুষের হজম হবে না। তো তার জন্য আমার সত্যি কিছু করার নেই, কিন্তু যারা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা আজকে কি বলেছে কণিকা উজ্জ্বল সেটা অবশ্যই জানবে, বা আমি বলার আমার কথাগুলো শুনে তারা বুঝতে পারবে যে হ্যাঁ কণিকা তুমি এটা ঠিক বলেছো। দেখো, যেটা বলার মনে করি পরিষ্কার মুখের ওপর বলাটা ভালো। আমি এখন পরিষ্কার মুখের ওপর সবাইকে বলে দিই। অনেক চুপ থাকতাম, এখন আমি বলে দিই। আমরা চুপ ছিলাম, দেখেছি, ভেবেছি যে চুপ থাকলে হয়তো কিছু জিনিস চুপ হয়ে যাবে, কিন্তু না, চুপ থাকলে আরো বেশি বাড়ে। চুপ থাকলে কিছু হয় না ভাই, উত্তরটা দিয়ে দাও। চুপ থাকলে কিছু হয় না। আজকে দিনের পর দিন আমাকে পেশা হয়েছে কিসের জন্য? কারণ শুধু পেশা হয়নি, আমি এই জায়গাটা আরেকটুকুনি বলি, শুধু পেশা হয়নি। যখন অনেকগুলো ক্রিয়েটরকে বলেছিলাম একসাথে আসো, আমরা টুইটার অ্যাকাউন্ট খুলে এর যথাযথ কাজ করি, তখন কেউ আসেনি। আমি একটু ভালো করে বলি, যখন আমার সাথে আমার কিছু কলিগ, এরা হচ্ছে সোকল কলিগ, ঠিক আছে, সোকল কিছু কলিগকে আমি যখন বলেছিলাম যে সবাই মিলে তাহলে আসো, আমরা সবাই সবার ভিউয়ার্সদেরকে বলে টুইটার অ্যাকাউন্ট খুলে সেখানে টুইট করে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করি। সেটা আজকে নয়, অনেক দিন আগের কথা বলছি আমি। বিশ্বাস করো, পাশে আছি, সাথে আছি, পেছনে আছি, আগে আছি বলে আজ বলবো কাল বলবো, কেউ দাঁড়ায়নি, কেউ, কোনো ভাই বোন, কোনো দিদি, কেউ পাশে ছিল না কণিকা উজ্জ্বলের, কেউ ছিল না পাশে। তাও আমরা কোনো
একটা প্রতিবাদ করিনি, কোনো একটা ক্রেডিট চাইনি, কোনো কিচ্ছু চাইনি কোনোদিনও। কিন্তু আজকে আমি এই জিনিসগুলো মেনে নিতে পারিনি। ওই যে মুখটা থেকে আমার চ্যানেল, আমার নামটা আমি শুনতে পারিনি, আমি হজম করতে পারছি না। আমি কালকে শুনেছি, আমি সারা রাত আমি হজম করতে পারিনি, আমি পারিনি। শুধু এটা নয় যে আসেনি ভালো কথা, তারা হয়তো ভেবেছে ওখানে গিয়ে লাভ কি আছে, আসেনি না, তারা মজা নিয়েছে না। কিন্তু তাদের প্রত্যেকটা চ্যানেলের কমিউনিটিতে আমরা যার নামে কেস করেছি তাকে তোলা হয়েছে। কেন? কারণ আজকে ওর বাচ্চাকে বলছে, কালকে আমার বাচ্চাকে বলবে, সেগুলো তো আমরা সহ্য করতে পারবো না। ওই জন্য কমিউনিটি দিয়ে তারা সেফ হয়ে গেছে। পারবো না, বিশ্বাস করো, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না তোমাদের মতো। তোমরা এই যে কথা আছে না একটা, ভাই আমি ওই গাছের নিচের দিকের ফলও খাবো, ওপর দিকের ফলও খাবো, তো এটা হচ্ছে তোমরা। সেই জিনিসটা আমরা পারবো না। যেটা করিনি সেটা সেভাবে, আমরা ইউটিউবে নোংরামি করতে আসিনি, আমাদের একটা সুস্থ স্বাভাবিক জীবনের একটা ডেইলি ব্লগ ছিল। কি অন্যায় করেছিলাম আমরা? কি অন্যায় করেছিলাম? ওই যে একটা ফ্যামিলির ভালো ছিল, ভালো চলছিল, সে তার একটা মেয়ে কষ্ট করে, তার স্বামীটা এরকম রয়েছে, কষ্ট করে নিজের ইনকামের টাকা একটা বাড়ি করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। সব থেকে বড় প্রবলেম ছিল এটাই, আর কিছু ছিল না। একটা সন্তানকে ভালোভাবে মানুষ করার চেষ্টা, একটা স্বামীকে ভালোভাবে রাখার চেষ্টা, তার ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা। সে সুস্থ হবে না জেনেও তার ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করে, তার সব খুশিগুলোকে বিসর্জন দিয়ে দুজনে মিলে একসাথে থাকার ইচ্ছা, এটা ছিল আমার সব থেকে বড় মানে খারাপ ভুল, তাই না? মানে সেই মানুষগুলোর চোখে সব থেকে বড় ভুল ছিল। শুধু এটা নয়, ডাক্তার দেখিয়ে এসছি ব্যাঙ্গালোরে, তোমরা দেখেছো, তারপরেও ট্রিটমেন্ট করানো হয় না, এই করানো হয় না, সেই করানো হয় না। কত মানুষকে বলেছি আমার স্বামীর কোনো ট্রিটমেন্ট নেই। এমনকি আমার সহ ক্রিয়েটার সে এসে বলেছিল ডাক্তার দেখানোর পরে তুমি তোমার স্বামীকে কেন ট্রিটমেন্ট করাও না, ওই জন্য তো তোমাকে কথা শুনতে হয় ওর কাছ থেকে। সহ ক্রিয়েটার তার আমি বলে দিচ্ছি, আমি একটু হিন্ট দিচ্ছি তাকে, তার ওই একটু গ্রামের দিকে বাড়ি, ঠিক আছে, তার একটু গ্রামের দিকে বাড়ি, 2 লাখ সামথিং, 2 লাখ সাবস্ক্রাইবার হবে হয়তো, তার একটু গ্রামের দিকে বাড়ি। তো এটা হচ্ছে অনেক জিনিস আজকে শুধু অর্ধেকটা ক্লিয়ার করে গেলাম, এখনো এরকম অনেক জিনিস আছে যেগুলো প্রচুর কিছু বলার আছে। আমি বলি না, আমি একটা মানুষের নাম ধরে ধরে আমি অনেক কিছু বলতে চাই, আমার মনে অনেক কিছু আছে। প্রত্যেকটা মানুষের আঘাত না আমার মনে রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা। এমনকি একজনের কাছ থেকে তো আমরা যথারীতি তারা আমাদেরকে গালিগালাজ করেছিল তোদের কেন না, কারণটা বলে দিই কেন। আমরা প্রমোশন ভিডিও করেছিলাম বলে, আমরা প্রমোশন ভিডিও করেছি, আরেকটা কারণ ছিল, সেটা প্রমোশন করা হয়েছিল, প্লাস আরেকটা কারণ ছিল, তারপরেও তাদেরকে আমরা এই সম্মানের জায়গায় বসিয়েছিলাম। সেই মানুষগুলো কোনোদিন তার নামে খারাপ বলিনি, আজ অবধি বলিনি, আজকে বাধ্য হয়েছি বলতে হচ্ছে। কারণ যখন সেই মানুষগুলো চুপ করে থাকে, যখন এরকম সেই ক্রিয়েটার গুলো চুপ করে থাকে, কোনো কিছু বলে না, তখন গিয়ে নিজেদেরকে মুখ খুলতে হয়। এই জন্য বললাম, সত্যি মানে বলবো সব বলবো। যখন আমাদেরকে গালাগাল দেওয়ার জন্য টাকা দিয়ে লোক পোষা হচ্ছিল, সেগুলো আমরা জানি, আমাদের কাছে সেগুলোরও প্রমাণ আছে। তো সেই প্রমাণগুলো দেব যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তখন গিয়ে প্রমাণ সমেত বললাম না, আগে অনেক বলেছি যে বলার অনেক কিছু আছে। প্রশ্নগুলো তোমাদেরকে করতে বলবো, আমরা করব না, বলবো তোমরা ওদের প্রশ্ন করো। আমরা শুধু তোমাদেরকে দিয়ে চলে যাব, বলবো এবার প্রশ্ন করে উত্তর নেওয়ার দায়িত্ব তোমার। যে কেন এগুলো আমাদের সাথে করেছিল। দেখো, শুরু হয়েছিল আমাদেরকে নিয়ে, আজকে পুরো ইউটিউবটাকে নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা ক্রিয়েটারকে গালাগাল করা হচ্ছে, তাদের বাচ্চাদেরকে অ্যাটাক করা হচ্ছে। তারা যখন এসে আমাদেরকে সাপোর্ট করেনি, যখন ভেবেছিল সরে থাকবো, কেন নিজেদেরকে ঝামেলায় ফেলবো, আজকে তারা অটোমেটিক ঝামেলায় পড়েছে। না, ঝামেলায় ফেলা তো পরের কথা, ঝামেলায় ফেলবো না সেটা তো ভেবে হচ্ছে, আবার তারা মজাও নিয়েছে, এটা আমি জানি। তো এখন সেই মজাগুলো নিজেদের ওপর হচ্ছে, কেমন লাগছে, এটাই হচ্ছে কথা। তো চলো, অনেক কিছু বললাম। ফার্স্ট অফ অল যেটা বলা সেটা বলেই দিয়েছে কণিকা। সেকেন্ড, ভুল ইনফরমেশন থেকে দূরে থাকবে। ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে, সুপ্রিম কোর্ট এবং দিল্লি সাকেত কোর্ট পেয়ে যাবে। বাকি আর কিছু ইনফরমেশন দেওয়ার হলে আমরা অবশ্যই লাইক করে জানাবো, কিছু আপডেট দেওয়ার হলে সেগুলো কমিউনিটিতে জানিয়ে দেবো, ভালো কিছু হলে সেটাও তোমরা জানতে পারবে।
আর যা হবে সেটাই তোমরা হ্যাঁ, জানতে আর পারবে। লাস্ট একটা জিনিস, আমরা জানি আমরা আমাদের কেসে জিতবো, আমাদের কেসটা অনেক ভালো জায়গায় আছে, আর আমাদের স্ট্রং ভাবে আছে। প্রচুর স্ট্রং আছে। শুধু ঠিক আছে। লাস্ট এটুকুনি। আর যারা বলছিলে যে আমরা হতাশা হয়ে যাচ্ছি, ভেঙে পড়ছি, এটুকুনি বলবো, দেখো পুলিশ, থানা, কোর্ট, কেস এগুলো আমাদের হাতে নয়। এগুলো একদিনের ওখান কাজ থেকে নয়। টাইম পাবো, ওখান থেকে ডেট পাবো, সেই ডেটে কাজ হবে, সেই ডেট চলে গেলে আরেকটা ডেট পড়বে। তো এগুলো টাইম টেকিং প্রসেস। আমরা যেটাই করছি পুরো প্রপার আইন মেনে, প্রপার নিয়ম মেনে সবকিছু আমাদের কাজে করছে। টাইম তো লাগবেই ভাই। তো টাইম লাগবে, কোনো জিনিস তাড়াতাড়ি হয় না। আর যারা হতাশ হচ্ছে তাদেরকে শুধু এটুকুনি বলার, ধৈর্য ধরো, ফল পাবে। ওই কথায় আছে, সবার কা ফল মিঠা হতা হয়। তো সেরকম। আর একটা আমি কথা বলে যেতে চাই যাওয়ার আগে, সেটা হচ্ছে দেখো, ভিউজ পাওয়ার জন্য না এক্সট্রা করে বা কোনো এই যে ভিউজ পাওয়ার জন্য যে আমাকে একটা খারাপ কাজ করতেই হবে, খারাপ করতেই হবে, সেটা যেন কখনো তোমাদের কণিকা করেনি। আমি ভগবানকে একটাই কথা বলি যে আমি জানি আমাকে সারা জীবন খাটতে হবে, সারা জীবন কষ্ট করতে হবে, আমাকে তুমি খাটাও, কষ্ট দাও, কিন্তু না আমাকে ধৈর্য শক্তি দিও। তো তারপরেও যেটা বলতে, হ্যাঁ হয়তো ইউটিউবটা আমার মানুষের কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই কাজ আমাদের চলছে যার জন্য, কিন্তু নোংরামি করতে আসেনি, বিশ্বাস করো। ভগবান আমাকে যে দিক থেকে যেটুকুনি দিচ্ছে, আমি চাই ভগবান তুমি আমাকে নতুন নতুন রাস্তা খুলে দাও, যাতে আমি বাঁচতে পারি মানুষগুলোকে নিয়ে। আমি খেটে খাবো, আমি কষ্ট করব, দিনরাত পরিশ্রম করব, যেটা আমি করছি, কিন্তু আমি অন্যায়, খারাপ কাজ বা নোংরামি এগুলো আমি করতে পারবো না। আমি যেখানে আছি, আমার পরিবার, আমি স্বামী সন্তান নিয়ে আমি সুখে আছি। ও হাতে পায়ে ভগবান যেটুকুনি সুস্থ রেখেছে, আমাদেরকে এটুকুনি সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি যেন সবাইকে খাইয়ে পরিয়ে একটু ভালো রাখতে পারি, ব্যাস। আমার জীবনের লক্ষ্য আর কিছু নেই, মেয়েটাকে মানুষ করা দুজনের লক্ষ্য, আর আমরা শুধু কাজ করে যেতে চাই, আর কিছু আমার লক্ষ্য নেই। তো আর কিছু বলবে? আর কি বলবো, ওই যে সম্মান, সব থেকে বড় সম্মান জিনিস, সম্মান বেঁচে খেতে পারবো না, কারণ যেটা আমরা বেছে নিই, কিন্তু আমাদের সম্মানগুলো বেচা হয়েছে। কিন্তু আমাদের কাছে, আর যারা আমাদেরকে চেনে তাদের কাছে আমাদের সম্মান আছে, একদম থাকবে। আর সামনের দিনে সেই সম্মানটা যারা নষ্ট করেছে ফিরে পাবো, ড্যাম শিওর। তো জাস্ট ওয়েট করো, সবকিছুর আপডেট পেয়ে যাবে। আর যেটা বলার বলে দিলাম, এটাই লাস্ট অ্যান্ড এটাই ফার্স্ট একদম। রিপ্লাই করা। তো আর কোনো কথা নেই, আর কাউকে আমরা না খারাপ কথা বলেছি না বলবো, জাস্ট খারাপ লেগেছে সেই দিক দিয়ে। না, আমার ক্লিয়ার করা দরকার ছিল, আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের নামটা নেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না, প্রয়োজন নেইও, আর আগেও দরকার নেই, না আগেও দরকার নেই। তো ওটাই বলে দিলাম। সম্পর্ক যেখানে শেষ সেখানেই শেষ। তো চলো, সবাই ভালো থেকো। আর আমার যে মানুষগুলো আমাকে অনেক 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 ভালোবাসে, আমার জন্য দিনরাত চিন্তা করে, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের তরফ থেকে। ভালোবাসার বিনিময়ে আর তো আমি কিছু দিতে পারবো না। তো এইটুকুনি, চলো ভালো থেকো সবাই, টাটা।